বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে ষষ্ঠ অধ্যায়ে যে সমীকরণের অঙ্কগুলো আছে তোমাদের সেই সমীকরণের অঙ্কগুলো করব। এখন সমীকরণ কি বা সমীকরণ আমাদের কি কাজে লাগে বা সমীকরণ কত রকম বা আমরা এর আগে কোনো ক্লাসে সমীকরণ করে আসছে কিনা এই বিষয়গুলো তোমরা যদি জানতে চাও তাহলে প্রথম পর্বটা দেখে আসতে পারো। সমীকরণ সম্পর্কে প্রাথমিক যে আলোচনা বলি সেগুলো থেকে তোমরা দেখে আসতে পারো। প্লে লিস্টের উপরের দিকে সেই ভিডিওটা আছে। তো আমরা এখন করব 6.1-এর মূল অঙ্কে বোর্ড বইয়ের যে 6.1-এর প্রতিস্থাপনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। প্রতিস্থাপন এবং অপনয়ন 6.1-এ মূলত আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন এই অঙ্কগুলো শিখব। প্রতিস্থাপন এবং অপনয়নের মধ্যে পার্থক্য কি সেই পার্থক্যগুলো আমরা এখন বলবো না, আমরা যখন অঙ্কগুলো করার শেষে এই অধ্যায় শেষে আমরা প্রতিস্থাপন এবং অপনয়নের পার্থক্যগুলো আমরা দেখব, তখন তাইলে তোমাদের বুঝতেও অনেক সুবিধা হবে। দেখো আমি 1 নম্বর প্রশ্নটা অলরেডি তুলে রেখেছি। প্রতিস্থাপন, এখানে দুইটা সমীকরণ আছে। একটা সমীকরণ আছে কি x + y = 4, আর একটা আছে x - y = 2। এখন আমাদের বোর্ড বইয়ে এভাবে প্রশ্ন দেওয়া আছে, আমরা যখন খাতায় অ্যান্সার লেখা শুরু করব বা সমাধান করা শুরু করব তখন প্রথমে কি করব, এই প্রশ্নটা তুলে নিব। তুলে নিয়ে প্রথম যে সমীকরণ সেটা সমীকরণ দিব সমীকরণ নম্বর 1, আর দ্বিতীয়টা দিব সমীকরণ নাম্বার 2। তোমরা 1 2 লিখতে পারো, আবার এভাবে রোমান সংখ্যায় 1 2 এভাবেও লিখতে পারো। তো আমি রোমান সংখ্যায় 1 2 এভাবে লিখলাম। এখন যে কাজগুলো আমাদের প্রতিস্থাপনের যে অঙ্কগুলো আছে 12টা অঙ্ক আছে, সেই 12টা অঙ্কের প্রত্যেকটা অঙ্ক একই টাইপের এবং একই সিস্টেম মেনে করতে হবে। তবে এর জন্য তোমাকে কি করতে হবে, ইকুয়েশনটা ভালো বুঝতে হবে, তোমাকে সূত্রগুলো জানতে হবে। যেমন তোমার চতুর্থ অধ্যায়ের অঙ্ক, পঞ্চম অধ্যায়ের অঙ্ক, এই অঙ্কগুলো তুমি যদি ভালো না জানো বা বীজগণিতের ক্যালকুলেশন যদি ভালো না বুঝো তাহলে এই অঙ্কগুলোর সমাধান তুমি করতে পারবে না। আর যদি তুমি বীজগণিতের ইকুয়েশনগুলো তোমার কাছে যদি একদম খেলার মতো হয় তাহলে খুব সহজে এই প্রশ্নগুলোর সমাধান তুমি করতে পারবা। তো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। আমরা ফার্স্টে কি কাজ করলাম, আমার যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটা আমরা বোর্ডে তুলে নিলাম, খাতায় তুলে নিলাম। তুলে নেওয়ার পরে প্রথমটাকে 1 নং সমীকরণে চিহ্নিত করলাম, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণে চিহ্নিত করলাম। এখন আমরা কি করব, যে কোনো একটা সমীকরণ নিয়ে আমরা x অথবা y এর একটা মান বের করব। সেই মানটা অ্যাকচুয়াল মান হবে না। কিভাবে করা যায় দেখো, আমি 1 নং নিয়েও করতে পারি, 2 নং নিয়েও করতে পারি। আমি 1 নং সমীকরণ নিয়ে কাজ করি। 1 নং সমীকরণ হতে পাই কি পাই, 1 নং সমীকরণে আছে কি আমার x + y = 4। আমরা যেই সমীকরণটা নিয়ে কাজ করব, কোন একটা সমীকরণ নিয়ে যখন কাজ করব আমার উদ্দেশ্য থাকবে কি, আমি সেখান থেকে x অথবা y যে কোনো একটা জিনিসের মান বের করে আমরা 3 নং সমীকরণ গঠন করব। তো দেখো আমি এখানে যদি x এর মান যদি বের করি তাহলে কি হবে, বা x = 4 এর জায়গায় 4 রাখলাম, আর প্লাস y যদি আমার ডাইনে যায় তাহলে কি হবে, -y। এখান থেকে কি হচ্ছে, আমার 3 নং সমীকরণ গঠিত হচ্ছে। আমি এখানে বা লিখেছি, মাঝখানে যদি ইকুয়াল থাকে এবং দুই পাশে যদি পদগুলো থাকে তাহলে আমাকে বা লিখতে হয়, বাট এটাই কি লাস্ট লাইন ছিল না, সুতরাং আমরা এখানে বা লিখবো না, আমরা অতএব লিখবো। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি 2 নং সমীকরণ নিয়ে কাজ করলে কি সমস্যা হতো? না, 2 নং সমীকরণ নিয়ে কাজ করলেও কোনো সমস্যা হতো না। তুমি 1 নং নিয়েও কাজ করতে পারো, 2 নং সমীকরণ নিয়েও কাজ করতে পারো। এবং তোমাদের মনে আরো প্রশ্ন হতে পারে, আমি এখানে x = 4 - y লিখলাম, সেটা না লিখে আমি যদি y = 4 - x লিখতাম তাহলে কি কোনো অসুবিধা হতো? না, তাইলেও কোনো অসুবিধা হতো না। এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা 2-4টা অঙ্ক করলে তোমরা খুব সহজেই সেগুলো বুঝতে পারবা। তো এখন দেখো আমাদের প্রশ্ন থেকে 2টা সমীকরণ পেয়েছি, আর একটা সমীকরণ আমরা গঠন করলাম কার সাহায্য নিয়ে, 1 নং সমীকরণের সাহায্য নিয়ে। এখন এই যে 3 নং সমীকরণ হতে x এর যে মানটা পেয়েছি, 3 নং সমীকরণ হতে x এর যে মানটা পেয়েছি সেই মানটা আমরা একটা সমীকরণে বসাবো। কোন সমীকরণে বসাবো, আমাদের এই জায়গাটাতে সব থেকে ভালো করে মনে রাখতে হবে যে আমরা 1 নং সমীকরণ নিয়ে যদি কাজ করি তাহলে মানটা বসাবো 2 নং সমীকরণে, আর যদি আমরা 2 নং সমীকরণ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে মানটা বসাবো 1 নং সমীকরণে। আমরা কোন সমীকরণ নিয়ে কাজ করছি, 1 নং সমীকরণ নিয়ে কাজ করছি না, সুতরাং আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করে যেই মানটা পেয়েছি সেটা বসাবো 2 নং সমীকরণে। এখন দেখো আমার এখানে এই কথাটুকু পুরোটুকু লিখতে হবে, যদি তুমি না লিখো তাহলে কি হবে, তোমার স্কুল থেকে অনেক স্যার অঙ্কগুলো কেটে দেবে। যদিও এখানে কাটার মতো কোনো রাইট কারোর আছে বলে আমার মনে হয় না। তুমি যদি সরাসরি লিখো x এর মান 2 নং সমীকরণে বসাই সেটা ভুল নয়, বাট তারপরেও অনেকেই এই বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি করে এবং বলে যে না আমাকে এই পুরাটাই লিখতে হবে। যা লিখতে হবে আমি পুরাটা লিখে দিচ্ছি। 3 নং সমীকরণ হতে প্রাপ্ত x এর মান, কার মান, x এর মান, xটাকে সিঙ্গেল কোটেশনে ক্লোজ করে দিবা। x এর মান কয় নং সমীকরণে বসাবো, আমি 3 নং সমীকরণটা যে পাইছি সেটা কাকে নিয়ে কাজ করে পাইছি, আমি কিন্তু 3 নং সমীকরণটা পাইছি কিন্তু 1 নং সমীকরণকে ভেঙেই কিন্তু পাইছি। এখন 1 নং সমীকরণকে ভেঙে যদি আমি এটা পাই তাহলে সেটা অবশ্যই আমি 3 নং 1 নংয়ে বসাবো না, কোথায় বসাবো, আমি 2 নং সমীকরণে বসাবো। মান
2 নং সমীকরণে বসাই। তোমরা অলরেডি অনেকেই মনে করো বোর্ড বই ঘেটে ফেলছো, ঘেটে দেখছো যে না না আমার বোর্ড বইয়ে তো 3 নং সমীকরণ হতে প্রাপ্ত এই কথাটুকু লেখা নাই, আমার বোর্ড বইতে লেখা আছে শুধুমাত্র এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, তোমার এটা লিখলে কখনোই ভুল হবে না, কিন্তু তারপরেও যে দেখা গেছে যে অনেক স্যারই তোমার এই জিনিসটার জন্য ভুল ধরে, সেজন্য তুমি পুরাটা লিখে দিবা যে 3 নং সমীকরণ হতে প্রাপ্ত এক্স এর মান 2 নং সমীকরণে বসায়, তাহলে আর কেউ এখানে কোনো কাটাকাটি করতে পারবে না। সুতরাং এই বিষয়টাতে সবাই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এখন দেখো আমার 2 নং সমীকরণটা কি ছিল? 2 নং সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। এখন দেখো তো এক্স এর মান কত পাইছি আমি? 4 মাইনাস ওয়াই পাইছি না? তাহলে যেখানে এক্স আছে সেখানে 4 মাইনাস ওয়াই বসিয়ে দিব, বা 4 মাইনাস ওয়াই ইজ 4 মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় কি বসাইলাম? এক্স এর রিপ্লেসমেন্ট, এক্স এর রিপ্লেসমেন্ট 4 মাইনাস ওয়াই, আর মাইনাস ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাইলাম, 2 এর জায়গায় 2, বা 4 মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই যদি যোগ করি তাহলে কি হবে? মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2, বা মাইনাস 2y বামে রাখলাম। কেন? আমার টার্গেট হচ্ছে এখান থেকে ওয়াই এর মানটা আমরা বের করবো, ওয়াই চলকের মানটা আমরা বের করবো। আর তাইলে আমার 2 এর জায়গায় 2 থাকবে, আর প্লাস 4টা ওই পাশে যখন যাবে তখন কি হয়ে যাবে? মাইনাস 4, বা মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস 2, বা এখন দেখো তো এই পাশেও মাইনাস 2y, এই পাশেও মাইনাস 2, তাহলে উভয় পাশে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা ভ্যানিশ হয় না? ভ্যানিশটা কিভাবে হয়? আমার মাইনাস 2y আছে আর এই পাশে আছে মাইনাস 2, আমি বলে ফেললাম খুব সহজে, এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, মাইনাস মাইনাস ভ্যানিশ হয় একই জিনিস থাকলে। কিভাবে হয় দেখো তো, আমি যদি উভয় পক্ষকে একই জিনিস দ্বারা, একই জিনিস যদি উভয় পক্ষের সাথে যদি আমি গুণ ভাগ যোগ বিয়োগ করি, তাহলে তো তোমাদের কারোর আপত্তি থাকার কথা না, কারণ একই জিনিস যদি আমি গুণ করি, একই জিনিস যদি আমি ভাগ করি, একই জিনিস যদি আমি যোগ করি বিয়োগ করি, তাহলে কি ব্যালেন্স তো আমার ঠিকই থাকে। তাহলে এই পাশে আমি -1 গুণ করলাম, এই পাশে আমি -1 গুণ করলাম, উভয় পাশে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে দেখো তো মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, আর এখানে কি 1 আর 2y গুণ করলে কি 2y, আর এখানে কি দেখো তো মাইনাস মাইনাসে কি প্লাস, আর 2 আর 1 গুণ করলে কি 2, পূর্বে কোনো সময় প্লাস লেখার কোনো দরকার নাই, তাহলে 2y সমান সমান 2, অটোমেটিক্যালি দেখো তো উভয় পক্ষ থেকে কি আমার মাইনাস ভ্যানিশ হয়ে গেছে না? এখন আমরা যে কাজটা করব, তাহলে -2y ইজ ইকুয়াল টু -2 আছে, আমি এটাকে লিখতে পারি 2y ইজ ইকুয়াল টু 2, আমার মান বের করতে হবে y এর, তাহলে y ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2, অতএব y ইজ ইকুয়াল টু 1। আমরা এখানে অনেক সময় কি করি, 2 ডিভাইডেড বাই 2 এটা কাটাকাটি করে আমরা উপরে 1 লিখে নিচে 1 লিখি। কাটাকাটির আরেক নাম কি? ভাগ। কাটাকাটির আরেক নাম ভাগ। তুমি এখানে কাটাকাটি না করে সরাসরি আমার মনে হয় সব থেকে বেটার হয় যে তুমি 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1 লিখে দাও, তাহলে সব থেকে ভালো হয়, কারণ কাটাকাটির অপর নাম ভাগ। কাটাকাটি বলে কোনো জিনিস নাই গণিতের ভাষায়, সব জায়গাতে কি আছে? ভাগ কথাটা উল্লেখ আছে। সুতরাং আমরা কাটাকাটি যতটা বর্জন করব ততটাই ভালো হবে আমাদের জন্য। দেখো ওয়াই এর এখন আমরা একটা অ্যাকচুয়াল মান পেয়ে গেছি। এখন আমার কার মান বের করতে হবে? আমাদের বের করতে বলছে সমাধান করো, বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। সমাধান করো বলতে কি, আমার এখানে চলক ছিল কে কে, এর মধ্যে চলক ছিল এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর আলাদা আলাদা মান বের করতে হবে। আমি অলরেডি ওয়াই এর মান বের করে ফেলেছি, তাহলে আমার এখন কার মান বের করতে হবে? এক্স এর মান। এক্স এর মান আমি কিভাবে বের করব? দেখো তো 3 নং একটা সমীকরণ আমরা গঠন করেছিলাম। 3 নং সমীকরণটা আমার কি ছিল? এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই। এই ওয়াই এর জায়গায় যদি আমি ওয়াই এর মান বসাই দিই তাহলে খুব সহজেই তো আমরা এক্স এর মান আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা কি করবো এবার? ওয়াই এর মান 1 2 3 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণ কি ছিল? এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই, বা এক্স ইজ ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি আমরা? 1, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3। অতএব নির্ণয় সমাধান। আমরা অনেকে অ্যান্সার লিখে উত্তর লিখে, এই জিনিসগুলো তোমাদেরকে অনেকবার নিষেধ করা হয়েছে, এগুলো যেন না লিখো তোমরা। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই দুইটাই কিসে যাবে? ব্র্যাকেটে যাবে, ইজ ইকুয়াল টু যথাক্রমে প্রথমে কার মান বসাবো আমি? এক্স এর মান কত? 3, কমা তারপরে ওয়াই এর মান কত? 1। আমরা ভুল করেও কখন এখানে 1,3 লিখে ফেলবো না। 1,3 যদি লিখি তার মানে বোঝাবে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 3। এখন আমরা এই অঙ্কটা টোটালটা একটু রিভিউ করে আসি, দেখে আসি আমরা কিভাবে অঙ্কটা সমাধান করলাম। ফার্স্টে আমাদের যে প্রশ্নটা বোর্ড বইয়ে দেওয়া ছিল সেটা তুলে নিলাম, দুইটা সমীকরণ দাঁড় করাইলাম, একটা 1 নং সমীকরণ, একটা 2 নং সমীকরণ। তারপরে কি করেছি আমরা? একটা সমীকরণ থেকে আমরা এক্স বা ওয়াই চলকের মান বের করছি। দেখো কিভাবে? এক্স প্লাস আমরা ধরে নিয়েছি 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ হতে পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, অতএব এক্স সমান সমান কত হবে? তাহলে প্লাস ওয়াই ওই পাশে গেলে কি মাইনাস ওয়াই হয়ে যাবে,
ইজিক্যাল টু 4 এখানে আমরা আরেকটা নতুন সমীকরণ পেলাম, সেটা কত? 3 নং সমীকরণ। এখন এই যে 1 নং সমীকরণ থেকে x এর মানটান যেটা পাইছি সেটা কোথায় বসাবো আমরা? তার অপোজিটে, যে সমীকরণ নিয়ে কাজ করছি তার অপোজিট সমীকরণ। অপোজিট সমীকরণ কি? 1 নং সমীকরণের অপোজিট সমীকরণ কোনটা? 2 নং সমীকরণ না? 2 নং সমীকরণে দেখো আমরা মান বসাইছি। 2 নং সমীকরণ কি ছিল আমার? x - y = 2। তার মানে যেই জায়গাটাতে x আছে সেই জায়গাটাতে আমি কি বসাবো? 4 - y। x এর রিপ্লেস করে দিয়েছি 4 - y, y - y এর জায়গায় -y রাখছি, 2 এর জায়গায় 2। তারপরে এইখানে এইভাবে ক্যালকুলেশন করে আমি y এর মান পেয়ে গেছি 1। তারপর y এর যে মানটা পাইছি 1, এটা তো একটা অ্যাকচুয়াল মান পেয়ে গেছি, আমরা প্রকৃত মান পেয়ে গেছি। এই y এর মানটা আমরা কি করব? আমরা যদি 3 নং সমীকরণে বসায় দিই তাহলে খুব সহজে আমরা x এর মানও পেয়ে যাব। আমাদের মূল কাজই ছিল x এবং y এর মানটা বের করা। আচ্ছা, আমরা এখন 1 নং প্রশ্নের সমাধান আমরা শেষ করলাম। এই যে আমাদের 1 2 3 4 প্রত্যেকটা প্রশ্নের সমাধান একই রকম। তোমার প্রতিস্থাপনে যে 12টা অঙ্ক আছে 12টা অঙ্ক একই সিস্টেমে করতে হবে, কোনোটা একটু এইরকম কোনোটা একটু এরকম, কিন্তু প্রত্যেকটার প্রক্রিয়া একই রকম। আমরা এখন 2 নং প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো 2 নং প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি। আমাদের এখানেও ঠিক একই রকম দুইটা সমীকরণ দেওয়া আছে, আমি দুইটা সমীকরণ গঠন করে নিয়েছি। প্রথমটা 1 নং সমীকরণ, দ্বিতীয়টা 2 নং সমীকরণ। আমরা একইভাবে কাজ করব। 1 নং সমীকরণ হতে পাই বা 2 নং সমীকরণ হতেও পাই, যেহেতু আমরা প্রথমটা 1 নং সমীকরণ হতে পাই দিয়ে করেছি, তাহলে অন্যান্যগুলো একইভাবে করে যাই আমরা। আর তোমাদের বাসার কাজ থাকবে প্রত্যেকটা অঙ্ক 2 নং সমীকরণ দিয়ে কাজ করে। আমি যেভাবে করছি তার উল্টাটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো এখন দেখো আমি এখানে লিখলাম, একটা অঙ্ক বিভিন্নভাবে করা যেতে পারে, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো, যদি সেটা যুক্তিসম্মত হয় তাহলে রাইট। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ তোমার কি আছে? 2x + y = 5। আচ্ছা, একটা জিনিস কি জানো? এই অঙ্কটা যদি আমরা 2 নং সমীকরণ ধরে করি তাহলে আমার অঙ্কটা আরো সহজ হবে, সমীকরণটা সহজ হবে, অঙ্কের ক্যালকুলেশন করাগুলো সহজ হবে। কিভাবে দেখবা? দেখো, আমি যদি এখান থেকে একটা সমীকরণ গঠন করি তাহলে কি হবে? 2x = 5 - y, তারপর x = কি হবে? 5 - y ডিভাইডেড বাই 2, একটা ভগ্নাংশ ক্রিয়েট হবে। বাট আমি যদি এই জায়গাটাতে 2 নং সমীকরণে কাজ করতাম তাহলে খুব সহজে হতো x - y = 1, অতএব x = 1 + y। আমরা এখানে 2 নং সমীকরণটা নিয়ে কাজ করি। হ্যাঁ, 2 নং সমীকরণ নিয়ে আমরা যদি কাজ করি তাহলে কি হয় দেখো, 2 নং সমীকরণ আমার এখানে কি আছে? x - y = 1, বা অতএব x = কত হবে? 1 + y। এটা কি 3 নং সমীকরণ গঠিত হলো আমার। 3 নং সমীকরণ গঠিত হওয়ার পরে আমার এর পরবর্তী কাজ কি ছিল সবাই মনে করো তো একটু। দেখো এখানে কি বলছে, এবার আমরা কি করব? যে 3 নং হতে প্রাপ্ত x এর মান কয় নং সমীকরণে বসাবো? কাজ করছি কোন সমীকরণ নিয়ে? 2 নং সমীকরণ নিয়ে না? তাহলে তার অপোজিট কোনটা? 1 নং সমীকরণ। তাহলে 1 নং এ বসাবো আমরা। 3 নং সমীকরণ হতে প্রাপ্ত x এর মান 1 নং সমীকরণে বসাই। কেন 1 নং সমীকরণে বসাবো? কারণ আমরা 2 নং সমীকরণ নিয়ে কাজ করেই তো এই 3 নং সমীকরণটা আমরা পেয়েছি, তাই না? এখন এটা যদি আমি 2 নং সমীকরণেই বসাই তাহলে যার জিনিস তার কাছেই তো রিটার্ন দিয়ে দিলাম, আমার তো কোনো অ্যান্সার আসবে না। তখন অ্যান্সার আসবে কি? অ্যান্সার আসবে জানো? বাম পক্ষ সমান ডান পক্ষ, এরকম একটা অ্যান্সার আসবে। তোমরা চাইলে ভুল করে প্র্যাকটিস করে দেখতে পারো। 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কি আছে? 2x + 5 = 5, সরি 2x + y = 5, বা 2 × x এর মান কত? 1 + y = 5, বা 2 আর 1 গুণ করলে 2 প্লাস 2 আর y গুণ করলে 2y = 5, বা 2y = 5 - 2, বা 2y = 5 - 2 মানে কত? 3। দেখো আমার এখানে 2 নং সমীকরণ কি ছিল আমার? x - y = 1। আমি এখানে কি করছি? x - y টা ওই পাশে নিয়ে গিয়ে প্লাস করে ফেলেছি। তাহলে 3 নং সমীকরণ হতে প্রাপ্ত যে x এর মান সেটা আমি বসাইছি কোথায়? 1 নং সমীকরণে। 1 নং সমীকরণ কত ছিল আমার? 2x + y = 5। তাহলে 2 এর জায়গায় 2 রাখলাম, x এর মান কত? 1 + y না? 1 + y। তারপরে আমি এখানে দেখো ছোট্ট একটা ভুল করে ফেলেছি, সেটা কি করছি আমি? এখানে x এর রিপ্লেস আমি 1 + y লিখছি, বাট এখানে প্লাস y টা আমি লিখি নাই। তাহলে প্লাস y এর জায়গায় প্লাস y লিখলাম, 5 এর জায়গায় 5, বা 2 আর 1 গুণ করলে কত? 2 প্লাস 2y প্লাস y = 5, বা 2y আর y যোগ করলে কত? 3y = 5, প্লাস 2 এর পাশে গেলে কি? -2, বা 3y = 3, বা y = 3/3, অতএব y = 1। এখন দেখো আমরা খুব সহজেই y এর মানটা পেয়ে গেছি। y এর মানটা যদি আমি 3 নং সমীকরণে বসাই দিই তাহলে খুব সহজে x এর মান পেয়ে যাব না আমি? y এর মান 3 নং সমীকরণে বসাই।
এবার দেখো 3 নং সমীকরণ কি আছে, x ইজিক্যাল টু 1 প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই এর মান কত পাইছি আমি 1, তাই না, ইজিক্যাল টু 2। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজিক্যাল টু, এক্স এর মান কত পাইছি আমি 2 পাইছি, প্রথমে বসাইলাম 2, ওয়াই এর মান কত পাইছি 1, ওয়াই এর মান 1। এটাই ছিল আমাদের 2 নং প্রশ্নের সমাধান। এরপরে আমরা চলে যাব 3 নং প্রশ্নের সমাধানে। 3 নং প্রশ্নের সমাধান এবার দেখো, 3 নং প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি। আমি প্রথমটা কি করব, 1 নং সমীকরণ, দ্বিতীয়টা 2 নং সমীকরণ। তবে তোমাদের টার্গেট রাখতে হবে দুইটা সমীকরণের মধ্যে যেটাতে মনে হবে যেটা নিয়ে কাজ করলে তোমার ছোট একটা সমীকরণ বেরোবে, এক্স এর মান ছোট হবে, যেটা ভগ্নাংশ হবে না, তাহলে তুমি অঙ্কটা করে বেশি মজা পাবে এবং খুব সুন্দরভাবে করতে পারবে স্মুথলি। এখন দেখো আমরা 2 নং সমীকরণটা খুব সহজে হয়তো করতে পারবো। আমরা 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ কি বলছে তোমার, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। অতএব x সমান সমান কত হবে 0 প্লাস ওয়াই, 0 প্লাস ওয়াই তো লেখার দরকার না, আমি ডিরেক্ট লিখে দিতে পারি x ইজ ইকুয়াল টু ওয়াই। এটা কত নং সমীকরণ, 2 নং সমীকরণ। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে আমি কি করব 3 নং হতে প্রাপ্ত x এর মান কয় নং সমীকরণে বসাবো। আমি কাজ করছি কয় নং সমীকরণে, 2 নং সমীকরণে কাজ করছি না, সুতরাং আমি 3 নং হতে প্রাপ্ত x এর মান বসাবো কোথায়, 1 নং সমীকরণে বসাবো। আমি মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ তোমার কি বলছে, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, বা যেখানে x আছে সেখানে আমি কি বসাবো, y বসাই দেবো, তাই না। তাহলে 3x এর মান যেহেতু y প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, বা 3y প্লাস 2y ইজ ইকুয়াল টু 10, বা 5y ইজ ইকুয়াল টু 10, বা y ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 5, অতএব y ইজ ইকুয়াল টু 2। এবার কি করব, আমি y এর মান 3 নংয়ে বসাই। 3 নং সমীকরণ কি ছিল আমার, x ইকুয়াল টু y না, অতএব x ইজ ইকুয়াল টু y এর মান 2 পাইছি, x এর মানও 2 হবে, অতএব নির্ণয় সমাধান 2 2। আমরা এখন সেই একই রকম অঙ্ক তোমার এরকম অঙ্ক আছে তোমার 5 নম্বর, আমরা এখন 5 নং প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো আমরা 5 নম্বর প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি। 5 নম্বর প্রশ্নটা কি বলছে তোমাদের, প্রথমে বলছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0, আর একটা 17x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 13। আমরা এটাকে বানাইলাম 1 নং সমীকরণ, এটাকে বানাইলাম 2 নং সমীকরণ। এখন দেখো এটাকে তুমি যদি উপরেরটা নিয়ে 1 নং সমীকরণে কাজ করো তাহলে তোমার ক্যালকুলেশনটা বেশি সহজ হবে। তো আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখি, 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ কত, 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0, বা 3x ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস 2y ওই পাশে গেলে কি প্লাস 2y, অতএব x ইজ ইকুয়াল টু কত হবে 2y ডিভাইডেড বাই 3। এটা কত নম্বর সমীকরণ, 3 নং সমীকরণ আমরা দাঁড় করাইলাম। আমরা কাজ করছি 1 নং সমীকরণ নিয়ে, সুতরাং এই মানটা কই বসাবো, আমরা তার অপোজিট 2 নং সমীকরণে বসাবো। 3 নং হতে প্রাপ্ত x এর মান কততে বসাবো, 2 এ বসাবো, তাই তো। 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ কি আছে, 17x মাইনাস 7y ইজ ইকুয়াল টু কত 13, বা 17 ইন্টু x এর মান কত 2y বাই 3 দেওয়া আছে, মাইনাস 7y ইজ ইকুয়াল টু 13, বা দেখো তো এই 17 আর লব 2y এককের সংখ্যা কি গুণাকারে আছে না, যদি গুণাকারে থাকে তাহলে 17 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 34y ডিভাইডেড বাই 3 মাইনাস 7y ইজ ইকুয়াল টু 13। এখন দেখো আমার এই লাইনটা উপরের দিকে করলে বেশি সুবিধা হতো তোমাদের দেখতে, আমি একটু উপরে লিখে নিই, 34y ডিভাইডেড বাই 3 মাইনাস 7y ইজ ইকুয়াল টু 13। আমি তোমাদের দেখার সুবিধার্থে এই নিচের এই লাইনটা আমি উপরে লিখে নিলাম, বা ওইখানে আমার লসাগু করতে হবে সেজন্য আমি লিখে নিলাম। হ্যাঁ, তাহলে দেখো তো আমার এই 7y নিচে কিছু নাই মানে কি 1 আছে না, এই কাহিনী তো কতবার শুনাইছি তোমাদের। তাহলে দেখো তো এখানে 13 এর জায়গায় 13 লিখলাম, 3 আর 1 এর লসাগু কত 3, তারপরে 3 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 1, 1 ইন্টু 34y ইজ ইকুয়াল টু 34y মাইনাস 3 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 3, 3 আর 7 গুণ করলে কত 21y, বা এইখানে দেখো তো আমার এই 13 এর নিচে আবার কিছু নাই মানে কি 1 আছে না, তাহলে আর গুণ যদি আমি করি তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে যা আছে তাই হয় না,
34y মাইনাস 21y ইজিক্যাল টু 3 আর 13 যদি গুণ করি তাহলে কত 39, তাই না? বা এই দেখো তো 34y থেকে যদি 21 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 9 আর 4 কত 13, 13y ইজিক্যাল টু 39, y ইজিক্যাল টু কত 39 ডিভাইডেড বাই 13, অতএব y ইজিক্যাল টু ক্যালকুলেশন করলে কত আসবে 3। y এর মান যদি আমি 3 নং সমীকরণে বসাই তাহলে x এর মান পেয়ে যাব। y এর মান 3 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি ছিল x ইজিক্যাল টু 2y ডিভাইডেড বাই 3, 2 ইন্টু y এর মান কত পাইছি 3 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কত 6, 6 বাই 3 ইজিক্যাল টু 2, x এর মান পেলাম 2, y এর মান পেলাম 3, অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x y ইজিক্যাল টু x এর মান কত 2 আর y এর মান কত 3। দেখো এই অধ্যায়ের আমরা যে প্রতিস্থাপন অঙ্কগুলো করতেছিলাম সেই প্রতিস্থাপনের অঙ্কগুলো সবথেকে সহজ যে অঙ্কগুলো বা একই টাইপের যে অঙ্কটা, 4 নম্বরটা একটু বড় বা ওইটা করতে একটু বেশি সময় লাগবে, সেজন্য তোমাদের 4 নম্বরটা স্কিপ করে আমি 5 নম্বরটা সহ 1, 2, 3 এবং 5 নম্বর প্রশ্নটা এই পর্বে করে দিলাম। আগামী পর্বে আমরা পরবর্তী অঙ্কগুলো শেষ করব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।